আমার মুসলমান ভাইয়েরা, আমরা জানি মুসলমান বলতে সে জান্নাতে যাবে এবং মুসলমানের বিপরীতে যত ধর্ম কর্ম আছে সব জাহান্নামে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি কি জানেন মুসলমান হওয়ার পরেও কারা কারা জাহান্নামে যাবে? আসলে এটি জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল তারাই সফলকাম। আমরা তো মনে করি দুনিয়ার সফলতাই সবচেয়ে আসল সফলতা, বড় চাকরি পাওয়া, বেশি বেশি বেতন পাওয়া, বড় বড় গাড়ি বাড়ির মালিক হওয়া, বড় রাজনীতিবিদ হওয়া, এই ধরনের দুনিয়াবি সফলতাকে আমরা চরম সফলতা মনে করি। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আখিরাতে সফলতা হবে তারাই আসল সফলতা, যারা আসল সফলতা অর্জন করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই জানিয়ে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা আখিরাতের জীবনে সফলকাম হয়ে গেল, অর্থাৎ জাহান্নাম থেকে যারা মুক্তি পেয়ে গেল তারাই চরম সফলতা অর্জন করে নিল। কাফের তো জাহান্নামে যাবে, এটা সত্য কথা, বাস্তব কথা, আর মুমিন জান্নাতে যাবে, এটাই বাস্তব কথা। কিন্তু কিছু কিছু মুসলমান মুমিন হয়েও তারা জাহান্নামে যাবে। কি কি কারণে যাবে আমরা একটু জেনে নিই। আসুন, আজকে আমি যাদের নামগুলা প্রকাশ করব, আপনি একটু মুখস্থ করে নেন, আপনি এই দলে আসেন কিনা। আমার ভাইয়েরা, 17 প্রকারের লোক আছে আমাদের সমাজে যারা মুসলমান হয়েও জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এক নম্বরে যারা হারাম পথে উপার্জন করে দেহ গঠন করেছে, হারাম ভক্ষণ করে যারা, তারা জাহান্নামে যাবে। 2 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছেদকারী, যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখে না, খোঁজখবর রাখে না, তাদের দেখাশোনা করে না, গরিব আত্মীয়দের খোঁজখবর নেয় না, এই ধরনের আত্মীয়তার সম্পর্ক ছেদকারী তারা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহিম। যারা আত্মীয়তার সম্পর্ক ছেদ করে তারা কখনোই জান্নাতে ঢুকতে পারবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর, প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, যারা প্রতিবেশীর কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। আল্লাহ রাসূল 3 বার কসম করে বলতেছেন ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কে মুমিন নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু জারহু ওয়া বাওয়াইকুহু। যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, তার অনিষ্টতা থেকে প্রতিবেশী রক্ষা পায় না, সে কখনো মুমিন হতে পারে না। আমার শুন ভাইয়েরা, 4 নম্বর হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান, তারা জাহান্নামে চলে যাবে। 5 নম্বর, অশ্লীল ভাষায় যে কথা বলে, মানুষের সাথে সবসময় কথা বললেই গালি দেয় কথা বলে, অশ্লীল ভাষায় যারা মানুষের সাথে কথা বলে তারা জাহান্নামে চলে যাবে। 6 নম্বর, ওয়াদা ভঙ্গকারী নেতা বা শাসক, অর্থাৎ যারা ওয়াদা ভঙ্গ করে, মুনাফিক শ্রেণী যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, কথা দিয়ে কথা রাখে না, এই সমস্ত লোকেরা জাহান্নামে চলে যাবে। 7 নম্বর, খোটা দানকারী। আমাদের সমাজে দেখবেন এক ধরনের লোক আছে যারা সামান্য কিছু দিয়ে আবার খোটা দেয়। হ্যাঁ, এই খোটা দানকারী কখনো জান্নাতে যাবে না। আমার ভাইয়েরা, 8 নম্বর, গীবতকারী, চুগলখড়ি, যারা কথাকে তালাতালি করে, একের কথা অন্যের কাছে গিয়ে লাগায়, এই ধরনের লোক জান্নাতে যাবে না। 9 নম্বর, মদ পানকারী জাহান্নামে চলে যাবে, জান্নাতে যাবে না। 10 নম্বর, অন্যের পিতামাতাকে যারা গালি দেয়, অন্যের পিতামাতাকে যারা গালি দিয়ে কথা বলে, পিতামাতা তুলে যারা মানুষকে বকাবকি করে, এরা জাহান্নামে চলে যাবে। 11 নম্বর, ওই অহংকারী যে দাম্ভিকতা দেখায়, মানুষের সাথে অহংকার করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। 12 নম্বর, সুন্নতকে বাদ দিয়ে যারা বেদাত প্রতিষ্ঠা করে। আমার ভাইয়েরা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সুন্নত তো মানেই না, বরং ওই সুন্নতের পরিবর্তে সে তার খেয়াল খুশি মতো বেদাত সে প্রতিষ্ঠিত করে, সমাজের মধ্যে বেদাত চালু করে দেয়। এই ধরনের লোক জান্নাতে কখনোই যাবে না।
13 নম্বর, অকারণে কথায় কথায় যারা স্বামীর কাছে তালাক চায়, এই ধরনের মহিলা অহরহ আমাদের দেশে। সামান্য কিছু নিয়ে ঝগড়াঝাটি হয়েছে, অকারণে স্বামীর কাছে তালাক চায় যে তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার ভাত খাবো না, তুমি তোমার ঘর সংসার আমি করবো না। বিভিন্নভাবে তারা স্বামীর কাছ থেকে তারা তালাক চায়। এই ধরনের মহিলারা কখনোই জান্নাতে যাবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। আমার ভাইয়েরা, 14 নম্বর, দুনিয়ার উদ্দেশ্যে যারা ইলম অর্জন করে, দুনিয়াতে বড় আলেম পরিচয় দিবে, এই উদ্দেশ্য করে যারা দুনিয়ার উদ্দেশ্যে ইলম অর্জন করে, দুনিয়ার উদ্দেশ্যে যারা দান সদকা করে, যারা দুনিয়ার উদ্দেশ্যে ইবাদত করে, তারা জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। রাসূল বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, হে রাসূল আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। যারা মানুষকে খুশি করার জন্য, যারা ইলম প্রচার করার জন্য, দুনিয়াতে বড় আলেম পরিচয় দেওয়ার জন্য, ইবাদতকারী পরিচয় দেওয়ার জন্য যারা ইবাদত করবে, যারা দান করবে, এই ধরনের লোকগুলা জাহান্নামে চলে যাবে। 15 নম্বর, যারা পিওর কালো কলব ব্যবহার করে, যারা দাড়ি সাদা হয়ে গেছে, লোকের সামনে গেলে লজ্জাবোধ করে, এই ধরনের কিছু লোক আছে যারা পিওর কালো কলব ব্যবহার করে, এই কলব ব্যবহারকারী জাহান্নামে চলে যাবে। 16 নম্বর, লোক দেখানো ইবাদত অর্থাৎ ছোট শিরক যারা করে, ছোট শিরক। অন্যত আছে যে দায়ুস কখনো জান্নাতে যাবে না, এই 16 নম্বর। 17 নম্বর, ওয়ারিশ ফাঁকি দিয়ে যারা অন্যের সম্পদ ভোগ করে, এতিমের সম্পদ ভোগ করে, ওয়ারিশ দ্বারা বুঝাইয়া দেয় না, এই 17 প্রকারের লোক মুসলমান হওয়ার পরেও, ইবাদত বন্দিগি দান সদকা করার পরেও তারা জাহান্নামে চলে যাবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই 17 প্রকারের লোক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে আমাদেরকে যেন জান্নাতি বানিয়ে নেয়। আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি।